বন্ধুগণ, দ্রুত বেগে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। একটা ছেলেকে দেখতে পেলাম চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠবার চেষ্টা করছে। সে উঠেছে কিনা দেখতে পেলাম না, কিন্তু প্রবল গতিতে ট্রেনটা সামনে থেকে বেরিয়ে গেল এবং স্টেশনে অনেকেই অপেক্ষা করছে পরবর্তী ট্রেন আসবার জন্য। এখানে মা কালীর মন্দির, সবাই এখানে এসে মায়ের আশীর্বাদ গ্রহণ করে। এখানে নানা রকম দোকান রেল স্টেশনের পাশে সাজানো রয়েছে। মনোহরি দোকানের সঙ্গে সঙ্গে এখানে একটা মেডিকেল স্টোর, সব কিছুই এখানে। এখান থেকে গলিপথ চলে গেছে বহুদূর পর্যন্ত। চার দোকান, চা বানিয়ে মাত্র দেবে। এখানে একটা চা কত করে? একটা চা কত করে? 6 টাকা। হ্যাঁ দেন। একটা চা 6 টাকা, সুন্দর করে উনি তৈরি করে দেবেন। একজন টাঙ্গলার সাহায্যে এই রাস্তা দিয়ে সোজা সেখানেই যাচ্ছি যেখানে ইচ্ছাপুরের বাড়িতে অবস্থান করে আছে। আঁকা বাঁকা পথ, তার মধ্য দিয়েই লোকজন খুব সাবধানের সঙ্গেই রাস্তাঘাট পার হচ্ছে এবং চলাফেরা করছে। এগুলির মধ্যে সমস্ত কিছুই উপলব্ধ। মেডিকেল স্টোর, অন্যান্য দোকান, সব কিছু এখানে উপলব্ধ রয়েছে। এখানে একটি মনোহরি দোকান, এখানে মেডিকেল হল, এখানে কলা নিয়ে সাজিয়ে বসেছে। এটা দাদাভাই সেলুন। এখানে মন্দির, ইচ্ছাপুরের একটা সুন্দর জায়গা যেখানে সব কিছুই উপলব্ধ রয়েছে। মাঝে মাঝে চায়ের দোকান, অন্যান্য দোকানপাট, সব কিছু এখানে পরপর সাজানো রয়েছে। উঁচু নিচু পথঘাট, তার মধ্য দিয়ে রিক্সাখানা এগিয়ে যাচ্ছে সামনের দিকে।
বেশ খানিকটা পথ। এই যে আপনার আচ্ছা, আমন্ত্রণ এই লজে এসে পৌঁছালাম। দেনা পাওনা মেটানোর পরেই রিক্সাওয়ালা সে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আবার নতুন কোনো মানুষ তার রিক্সায় উপলব্ধ করবার জন্য। শ্রীভূমি, ইছাপুরের শ্রীভূমি আমন্ত্রণ একটি বিয়ে বাড়ি বা বিবাহ মণ্ডপ, এটাই একটা মার্গ নিদর্শন। কোথাও গেলে এই স্থানে পৌঁছানোর জন্য এই স্থানটাই হলো একটা মার্গদর্শন, যেখান থেকে সহজেই মানুষ তার নির্দিষ্ট স্থানে যেতে পারে। ঘরের গোল ঘেঁষে একটা পেঁপে গাছ এই স্থানের সৌন্দর্যকে অপরূপভাবে বাড়িয়ে দিয়েছে। চারিদিকেই পথঘাট, তার মধ্য দিয়েই গলিপথ। পড়ন্ত বেলায় এখানকার সৌন্দর্য অতুলনীয়ভাবে সামনে নজরে আসে। বেশ খানিকক্ষণ হলো বেলা ডুবে গেছে এবং চারিদিকে আলো ঝলমল করছে। পথের কুকুর সে তার মস্তানি প্রদর্শন করে এখান থেকে প্রস্থান করবার চেষ্টা করছে। এবং প্রতিপক্ষ সেও হয়তো সুযোগের অপেক্ষায় থাকছে এবং অপর কোনো প্রতিপক্ষ তাকে আক্রমণ করে দিয়েছে। পরিষ্কার আকাশ এবং ঝলমলে আলো চারিদিকে। পরিষ্কার করে রেখেছে, যেখান থেকে সন্ধ্যার এই দৃশ্য অতুলনীয়ভাবে চোখের সামনে ধরা দিচ্ছে। লোকজন গলিপথ দিয়ে যে যার সামগ্রী সংগ্রহ করে এগিয়ে যাচ্ছে যার যার নিবাসে। প্রতিপক্ষ প্রস্থান করবার পর কুকুরটি চারিদিকে লক্ষ্য করছে, নতুন কোনো প্রতিপক্ষের অপেক্ষায়। নির্দিষ্ট এলাকা বোধহয় এই কুকুরটাই দখল করে আছে, তাই অপর কোনো কুকুরের আগমন এ সহ্য করছে না। চারিদিকেই উঁচু উঁচু ঘর বাড়ি। এই শ্রীভূমি বা ইছাপুরের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখানকার দোকানপাট সব কিছুর মধ্যে একটা ছন্দ, একটা বৈচিত্র্য লুকিয়ে আছে এবং তার মধ্য দিয়ে এখানে ভ্রমণ পিপাসু মানুষ বেড়াতে আসেন এবং
এখানকার অতুলনীয় সৌন্দর্যকে উপভোগ করে। ঘুরে ঘুরে তারা এই শ্রীভূমির সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং নমস্কার।